আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা সম্প্রতি কতগুলো উদ্বেগজনক ঘটনার সাক্ষী। জামাতের নারীদের ইফতার মাহফিলে গতকালকে বিএনপির লোকজন লাঠিসোঁটা নিয়ে, সব ইয়াং লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে। এরপরে কুষ্টিয়াতে সম্ভবত দুইজন জামাতের আপন দুই ভাইকে, তারা আপন দুই ভাই জামাত করত, আলেম, তাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এরপরে ঠাকুরগাঁতে একটা নির্বাচনী পরীক্ষা চলছিল, সুইপার বা ক্লিনার নির্বাচনের জন্য একটা মহিলা পদ, একটা পুরুষ পদ, এই দুইটি পদের জন্য নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, লিখিত পরীক্ষা। সেই লিখিত পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীকালে তারা বলেছে যে আমরা খাতা ফেরত দিয়ে গেছি। এখন ছিনিয়ে নিয়ে যাওয়া খাতা ফেরত দিয়ে গেছে, নাকি তাদের প্রার্থী পরীক্ষা দিয়েছিল সেই প্রার্থীর সমস্ত প্রশ্নের জবাব ঠিকমতো দিয়ে সেই খাতা সহ ফেরত দেওয়া হয়েছে। এরপরে পুনর্মূল্যায়ন করলে দেখা যাবে যে তাদের যে মনোনীত প্রার্থী সেই এখানে টিকে যাবে। এরকম ঘটনা কি? আমাদের কথাটা হলো যে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ইউএনের অফিসে, সেখানে বিএনপির উপজেলা সভাপতি তার দলবল নিয়ে গিয়ে হামলা করে পরীক্ষার খাতা ছিনিয়ে নিল কেন? ইউএনও সাহেব নিরাপত্তা নিশ্চিত করতে পারলেন না কেন? তার তো পুলিশ বাহিনী ছিল, আনসার ছিল, ভিডিপি ছিল, নিরাপত্তার ব্যবস্থা উনি কেন করলেন না? উনি কেন পুলিশকে তাৎক্ষণিক, যখনই হামলা তারা করতে আসলো সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করলেই তো কয়েক মিনিটের মধ্যে পুলিশ চলে আসতো, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে ফেলতো, তাদেরকে আইনের আওতায় আনা যেত। তার ইউএনও সাহেব কেন করলেন না? আমরা ইউএনও সাহেবের এই অবিবেচনা প্রসূত কাজের জন্যে সন্তুষ্ট হতে পারলাম না। তো এই সমস্ত ঘটনাগুলো খুবই উদ্বেগের সৃষ্টি করেছে এবং আমার মনে হচ্ছে যে বিএনপি জামাতের সাথে পায়ে পাড়া দিয়ে সংঘাত বাঁধাতে চায়। জামাত চায় দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, এটি সুচারুরূপে চলতে থাকুক। এই জন্য তারা বহু প্রোগ্রাম থেকে বিরত আছে, বহু অন্যায়ের প্রতিবাদ থেকে তারা চুপচাপ আছে। 18 বছর পরে দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, এটা জামাতের এক ঐকান্তিক কামনা। কিন্তু বিএনপি যদি পায়ে পাড়া দিয়ে সংঘাত বাঁধাতে চায়, তাহলে জামাতকে তো তার পিঠ রক্ষা করতে হবে, জামাতকে বাঁচতে হবে না, এদেশে জামাতকে টিকতে হবে না। তাদের তো 77টি আসন আছে, কতদিন তারা এভাবে সহ্য করে নেবে? আর যদি জামাত সবসময়ই এক গালে থাপ্পড় দেওয়ার পরে আর একটা গাল এগিয়ে দিতে থাকে, তাহলে তো জামাতের কর্মীরা জামাতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে সেই সমস্ত আক্রমণকারীদের বিরুদ্ধে চলে যাবে। এতে একটা নিশ্চিত সংঘাত শুরু হয়ে যেতে পারে এবং সেই সংঘাতে তৃতীয় পক্ষ এসে জামাতের উপরে হামলে পড়ে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে এবং সমস্ত দোষ গিয়ে চাপতে পারে সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির ওপরে। আমরা আশা করব বিএনপি এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকবে এবং সরকার তার সকল স্তরে, উপজেলা, জেলা, সকল স্তরে কঠোর নির্দেশনা জারি করবে যে কোনো রাজনৈতিক দলের উপরে কোনো রকমের হামলা চলবে না। যদি হামলা করা হয় তাহলে তাদের বিরুদ্ধে দলীয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো রকমের হস্তক্ষেপ করা হবে না। যারা হস্তক্ষেপ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তা না হলে সংঘাত অনিবার্য বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়। আমরা দেশে সংঘাত চাই না। অনেক রক্তের বিনিময়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, একটি সুন্দর বাংলাদেশ আমরা এখন গড়ার পথে এগিয়ে যেতে চাই। আমরা কোনো অবস্থাতেই বিএনপির সাথে যাদের সাথে অনেক দিন, প্রায় 18 বছর একসাথে
এক মঞ্চে আন্দোলন করা হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে। সেই দুইটি ভ্রাতৃপ্রতিম দলের মধ্যে কোনো রকমের মনোমালিন্য সৃষ্টি হোক বা কোনো সংঘাত সৃষ্টি হোক, আশা করি সরকার এবং সংশ্লিষ্ট সকল পক্ষ, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বুদ্ধিজীবী, পেটজীবী যারা আছেন সবাই ব্যাপারে সচেতন থাকবেন। সংবাদকর্মী সবাই সচেতন থাকবেন। সংবাদকর্মীরা যেন এটাকে উস্কিয়ে না দেন সে বিষয়ে খেয়াল রাখবেন, তাতে তাদেরও কোনো মঙ্গল হবে না। সংঘাত সৃষ্টি করে দিয়ে কোনো পক্ষই সফলতা অর্জন করতে পারে না, সবারই কিন্তু মুখোশ খুলে যাবে। সংবাদকর্মীদের এই সমস্ত অপকর্ম করার কারণে পরিণতি কী হয়েছে নিশ্চয়ই তারা ভুলে যান নাই। আমরা একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশ চলুক, সেটা চাই। সবাই ভালো থাকুন। আল্লাহ আমাদের দেশকে শান্তির পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আসসালামু আলাইকুম।